এখানে শেখ হাসিনার পরাজয় হয় নাই, এদেশে ভারতীয় যে আধিপত্য ছিল, ভারতীয় আধিপত্যের পরাজয় হয়েছে এ বাংলাদেশে। ধন্যবাদ। প্রথমে জুলাই আন্দোলনে শহীদ হওয়া আমাদের 2000 সহযোদ্ধা এবং 30,000 আহত যোদ্ধা যারা এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের ফলে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই নতুন বাংলাদেশে যারা নেতৃত্ব দিয়েছিল, আমরা সকলেই জানি, আমরা যারা সারা দেশ থেকে যে মেধাবীরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং বুয়েটে পড়াশোনা করেছে, তারাই আন্দোলনের নেতৃত্বে ছিল। এটা একটি এমন আন্দোলন ছিল যে আন্দোলনে অতীত পৃথিবীতে কখনো এরকম নজির নেই। কারণ যে একটি দানব ফ্যাসিস্ট ব্যবস্থা ছিল বাংলাদেশে, যার নেতৃত্ব ছিল শেখ হাসিনা, শেখ হাসিনা এরকম ভাবে বাংলাদেশকে দলীয়করণ এবং একটি মাফিয়াতন্ত্র কায়েম করেছে, যেখানে অতীতের রাজনৈতিক দলগুলা দীর্ঘদিন বাংলাদেশে যারা রাজনীতি করেছে এবং রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা 17 বছর যাবৎ ব্যর্থ হচ্ছিল। তখনকার সময় যে ছাত্ররা, যেখানে মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগের জন্য শুরুতে যে দাবি ছিল, পরবর্তীতে এক দফার যে ঘোষণা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এখানে এই যে লড়াইটা ছিল, এই লড়াইটা একটি যেনতেন নির্বাচন। আমরা অতীতে যে নির্বাচন ব্যবস্থা দেখেছি, আমরা দেখেছি ডামি নির্বাচন 2024 সালে, আমরা দেখেছি 2018 সালে রাতের অন্ধকারের যে নির্বাচন, এবং 2014 সালে আমরা দেখেছি একটি একপাক্ষিক নির্বাচন। তো সকল যে একটি মানুষের যে ভোটাধিকার ছিল না এদেশে, জনগণের কথা বলার স্বাধীনতা ছিল না, সেখানে ছাত্ররা যেভাবে রক্ত দিয়ে, জীবন দিয়ে, মানে এখানে কোনো রাজনৈতিক শক্তিগুলা যেখানে দৃশ্যমান ছিল না, দৃশ্যমান কোনো সমর্থন ছিল না, সেখানে সকল আপাময় ছাত্র জনতা নেমে এসে এদেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে। শুধু এখানে শেখ হাসিনার পরাজয় হয় নাই, এদেশে ভারতীয় যে আধিপত্য ছিল, ভারতীয় আধিপত্যের পরাজয় হয়েছে এ বাংলাদেশে। তো এই জুলাইয়ের অনেক স্মৃতি রয়েছে আমাদের। এই জুলাইয়ে আমরা যারা অনেকেই আমরা যখন একে একে যখন গ্রেপ্তার হচ্ছিল, গুম হচ্ছিল, একে একে যখন শহীদ হচ্ছিল, আমাদের স্পষ্ট মনে পড়ে আমাদের সামনে আমরা শহীদদের লাশ দেখেছি, আমরা রক্ত দেখেছি, আমরা শহীদদের চিৎকার শুনেছি, আহতদের চিৎকার শুনেছি। এই চিৎকার আমরা দেখেছি রাস্তায়। এক শহীদ যখন রাস্তায় শহীদ হয়, তাকে ঘিরে আমাদের সহযোদ্ধারা যেভাবে ছিল। এখানে সবচেয়ে স্মৃতিচারণ করতে গেলে যখন দেখলাম যে একজন সহযোদ্ধা রক্তাক্ত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, আমাদের অন্য যে সহযোদ্ধারা ছিল তারা কেউ পিছপা হয় নাই। অর্থাৎ এখানে মরার জন্য সামনে যাওয়া, অর্থাৎ মৃত্যু বইটা যে কেটে গেছে, এবং তারা আসলে কিভাবে এই দৃশ্যটা, যারা আসলে ঢাকাতে ছিল, বিশেষ করে যে যে জায়গায় গুলিবিদ্ধ হয়েছে, যে এই যে সাহস দেখিয়েছে বাংলাদেশের জনসাধারণ। তখন আমরা শুনছি যে আমাদের সহযোদ্ধা রংপুরে আবু সাইদকে শহীদ করা হয়েছে, তখন আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল গায়েবানা জানাজা। তো গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। তো রাজু ভাস্কর্যের সামনে যখন সকাল 11টায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা, তখন দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে এত নিরিবিলি থমথমে পরিস্থিতি, শুধু এখানে পুলিশ রয়েছে আর কেউ নাই। এখানে কোনো শিক্ষার্থী হল থেকে বের হতে পারে নাই, কোনো শিক্ষার্থী যারা আশপাশে ছিল তারা ক্যাম্পাস আসতে পারে নাই, বিশেষ করে রাজু ভাস্কর্যে কেউ ঢুকতে পারে নাই। তখন আমাদের আমরা দেখেছি শহীদ আবরার ফাহাদের জানাজায় যিনি ইমামতির দায়িত্ব পালন করেছেন, বর্তমান জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, আমি তাকে দেখতে পাই, এবং সে বলল যে এখন তো জানাজার সময় হয়ে গেছে, লোকজন আমরা যদি না দাঁড়াই তাহলে হয়তোবা মানুষজন আসবে না। তো ওই মুহূর্তে আমি, আক্তার হোসেন, আমরা যখন রাজু ভাস্কর্যের পাদদেশে যাই, তখন আমরা দেখেছি মানে চতুর্দিক থেকে পুলিশ এসে আমাদেরকে ঘেরাও করে, কয়েকটা মিডিয়া ছিল। তো সাথে সাথে যখন দেখলাম যে আক্তার হোসেন সহ আমাদেরকে তুলে নিয়ে যাবে, তখন আমরা রাস্তায় শুয়ে পড়ার পরে তারা একেবারে আমাদের উপরই, একেবারে পার্শ্ববর্তী, তারা অনেকগুলা ককটেল বিস্ফোরণ করে,
অনেকগুলা গ্রেনেড, তারপর ফাঁকা গুলি ছুড়ে তারপর আমরা শুয়েছিলাম। তো একটা পর্যায়ে চ্যাংদোলা করে মানে আমাদের সবাইকে তুলছে। তোলার পরে ধস্তাধস্তি হয়েছে আমাদের সাথে পুলিশের, তারপরে এখানে মিডিয়া ছিল। তো একটা পর্যায়ে আমাদের সহযোদ্ধারা নির্দেশনা ছিল আক্তার হোসেনকে যদি তুলে নেওয়া হয় তাহলে আন্দোলন থেমে যাবে এবং গায়বানা জানাজার যে অনুষ্ঠানের যে একটা ইয়া ছিল ওটা থেমে যাবে। তো পরবর্তীতে আক্তার হোসেনকে নিয়ে যাই আমরা এখান থেকে, একটা সময় সরে পড়ি। তারপর হচ্ছে অন্যত্র আমাদের যে বিসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি বাসভবনের সামনে আমরা পরবর্তী বিকেল 3টার সময় আমরা এই গায়বানা জানাজা আমরা আবার পুনরায় আমরা হচ্ছে ওখানে শরিক হই এবং আমরা ওখানে তৎকালীন প্রায় 6 জন শহীদ হয়েছিল। 6 শহীদের স্মরণে আমরা গায়বানা জানাজা করি এবং দোয়া করি। এবং সেখানেই আবার হামলা হয়েছে। সেখানে হামলা হওয়ার পরে হল ছাড়া নির্দেশ নির্দেশ ছিল। মানে এর আগেই হল থেকে যারা ছিল সাধারণ শিক্ষার্থী অনেক কিছু ছুটে মানে বাসায় চলে গিয়েছিল, কিন্তু যারা বিপ্লবী ছিল তারা ছিল। তো তারপর হলে হলে তল্লাশি দিয়ে তারপর সবাইকে হল ছাড়তে বাধ্য করা হয়।